কোর্টে রায় বেরোবার আগেই এবার নিজের জিদের উল্লাস মানাতে শুরু করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু কোয়েলের সঙ্গে মিলে হাসি ঠাট্টা করে বলতে থাকে যে কোয়েল, আমরা তো জিতের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, তুমি বুঝতে পারছো যে আজকে তোমার কোর্টের উপস্থিতিটা আমাদের গোটা কেসের মোড়টা কী পরিমাণ আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবার রায় দিদিবার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে। রায় দিদিবার কাছে কোনো উপায় অবশিষ্ট নেই যাতে কিনা ওর বরকে নির্দোষ প্রমাণ করতে পারবে। আর সেদিনের কোনো সিসিটিভি ফুটেজও ওর কাছে নেই, কারণ এটা তো আর যাই হোক না কেন কোনো হোটেল না যে রায় দিদিবার কাছে ফুটেজ থাকবে। আর যতটুকুই বেশি থেকে বেশি হোক মিস্টার সাক্সেনাকে আনবে, এবং মিস্টার সাক্সেনা কোর্টে দাঁড়িয়ে যতই চিৎকার করে গলা ফাটিয়ে বলুক না কেন যে ওদের স্যার নির্দোষ, তাতে তো কোনোভাবেই জজ সাহেবকে আর ওর কথার উপরে বিশ্বাস করতে পারবে না, তাই না? অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তা যা বলেছো, আমি কোর্টে যাওয়া মাত্রই রায়ের মুখটা দেখার মতন ছিল। রায় তো রীতিমতো চুপসে গিয়েছিল, ও ভয় পেয়ে গিয়েছিল যে আমি এবার না আবার কোন চক্রান্তর মধ্যে ওকে ফাঁসিয়ে দিই, এবং ও ভাবতেও হয়তো বা কোনোদিনও পারেনি যে তুমি তোমার অতীতকে টেনে হিঁচড়ে নিয়ে এসে এরকমভাবে অনির্বাণের বিরুদ্ধে ব্যবহার করবে। কিন্তু তুমি একটা জিনিস খুব ভালো করেছো যে অনির্বাণকে এইরকম একটা নোংরা অপবাদ দিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছো, কারণ অনির্বাণকে যদি এরকম নোংরা অপবাদ দিয়ে তুমি না ফাঁসাতে তাহলে তো বাড়িটা ফাঁকা হতো না, এবং তার থেকে বড় কথা ওই বাড়ির উপরে আমরা নতুন করে কবজাও করতে পারতাম না। অন্যদিকে কোয়েল বলতে থেকে যে নীলু, এই সব কিছুর পরে তুমি জিত হাসিল করার পর কোনো মতে আমাকে আবার দূরছাই করে তোমার দিক থেকে তাড়িয়ে দেবে না তো? এটা করলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যে পরিমাণে আমি মিথ্যাচার করে অনির্বাণকে ফাঁসিয়েছি, ঠিক একইভাবে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন ছাড়া তোমাকে আমি ফাঁসিয়ে দিব। তাই যদি মনের ভয় থেকে থাকে তাহলে আমি তোমাকে বলছি যে তুমি আমার সঙ্গে কিন্তু কোনো মতে পোল্টি দেওয়ার চেষ্টা করো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা, তুমি এতটা লোভী কেন বলো তো? জিতের এখনও পর্যন্ত কোনো রকম কোনো দেখা নেই, তার আগেই তুমি কেন প্রপার্টি নিয়ে এত কথা বলছো বলো তো? কোয়েল ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে তোমার মতন হয়ে গিয়েছি, তুমি যেমন জিতের আগে তুমি জিতের উল্লাস মানানো শুরু করে দিচ্ছ, ঠিক এরকম আমিও ভাবছি। কারণ বলা তো যায় না, তোমার মতন মেয়েকে আজাই হোক না কেন কোনো মতে বিশ্বাস করা যায় না নীলু। অন্যদিকে নীলু বলতে থাকে যে আরে, আমার উপরে যদি তোমার বিশ্বাস বা আস্থা কোনোটা নাই থেকে থাকতো তাহলে তুমি আমাকে বলো তো, তুমি আমার এক ফোনে রাজি হয়ে গেলে কেন আমার হয়ে কথা চাপাই গাইতে? কোর্টে ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে কী করবো বলো তো, আমার অতীতটা তো তুমিও জানো। এবার যদি তুমি আবারও আমার শাস্তিটা বেশি বাড়িয়ে দাও, জেল থেকে হাজার হোক তুমি আমাকে ছাড়িয়ে এনেছো বলে কথা। অন্যদিকে নীলু বলতে থাকে মনে মনে যে সাথে কি তোমাকে আমি জেল থেকে জামিনে বের করে এনেছি? আমি তো আমার কাজে তোমাকে ব্যবহার করব বিধায় তোমাকে এত কাঠখড় পুড়িয়ে আমি জেল থেকে ছাড়িয়ে এনেছি, নয়তো বা আমার কিসের এত ঠেকা পড়ে গিয়েছিল যে তোমার মতন একটা মেয়েকে আমি জেল থেকে পার করার জন্য এত কাঠখড় পোড়াবো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে আচ্ছা নীলু, এবারও আমরা মুখ থুবড়ে লাস্টে গিয়ে পড়ে যাবো না তো? কারণ বলা তো যায় না, রায় কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাতীর প্রজাতির একটা মানুষ, আর তুমি তো খুব ভালো করেই জানো যে এবার ওকে ওর বরকে তুমি ফাঁসানোর চেষ্টা করেছো, ওর সন্তানের পিতৃ পরিচয় ওর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ও এতটাও চুপ হয়ে বসার মতন মেয়ে না। তোমাকে একটু অ্যালার্ট থাকতে হবে, যখনই আমরা কথা বলি না কেন তুমি আশপাশ দেখে কথা বলো, কারণ দেওয়ালেরও কিন্তু কান আছে। অন্যদিকে নীলু বলতে থাকে ওসব তুমি ছাড়ো তো, ও কী উদ্ধার করতে পারবে বলো তো? ও কোনো কিচ্ছু করতে পারবে না। আজ বাড়ি ফেরার পর দেখো না ওকে কী পরিমাণে আমি অপমান অপদস্থ করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।